সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা হিসেবে অথবা ঝটপট অতিথি আপ্যায়নে খুব দ্রুতই এই নাস্তাটি আমি বানিয়ে নিই। বাসায় কিছু থাকুক বা না থাকুক প্রত্যেকেরই ঘরে কিন্তু আলু থাকে। বলছি আলু পাকোড়ার কথা। খুবই মজার খেতে এই পাকোড়াটি ঝটপট খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করব আলু পাকোড়া। পাকোড়া তৈরি করার জন্য একটি বাটিতে 3টি মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিব একটুখানি চাট মশলা, আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার দিয়ে দিব 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এইদিকে মশলাগুলো মাখাতে গিয়ে আমার মনে হলো আমি একটু রসুন বাটা দেই। যাই হোক, একটু রসুন বাটা দিয়ে দিলাম আর ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিলাম। এখানে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এক পাশে রেখে দিব আর অন্যদিকে চলে যাব তেল গরম দিতে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আলু পাকোড়াগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি। মিডিয়াম হাই হিটে রেখে আলু পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি। বেশি হাই হিটে পাকোড়াগুলো ভাজা যাবে না। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম হাই হিটে রান্না করলে পাকোড়াগুলো খেতে মচমচে হবে এবং ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে। তো এইদিকে কথা বলতে বলতে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দেব। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পাকোড়াগুলোকে ভেজে নেব। এইদিকে কিছু পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিব। এই তো এইদিকে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন পাকোড়াগুলোকে আমি কীরকম মচমচে করে ভেজে নিয়েছি। সবগুলো পাকোড়া এবার একটি প্লেটে নিয়ে নিলাম। বাচ্চার টিফিনে ঝটপট মেহমান আসলেই এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, ঝামেলা ছাড়া। এবং প্রত্যেকের বাসায় যেহেতু আলু থাকে, তো এবার এই নাস্তাটি বানাতে খুব একটা সময়ও লাগে না। আপনারা যারা এতক্ষণ আমার উনুনের রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দেবেন, যাতে করে অন্য কেউ রেসিপিটি দেখতে পারে। আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।